আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। এই কথাটার মাধ্যমে মানুষের জীবনের অর্ধেক আগ্রহ, উৎসাহ বা পারার যে চেষ্টাটা সেখানেই শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা হচ্ছে আমার স্টুডেন্ট করেছিল। মানে ও একটা পেপার প্র্যাকটিস করছিল ক্লাস টাইমে। তো আমি জাস্ট ক্যামেরাটা অন করে দিয়েছিলাম। যদিও যখন আমরা ক্যামেরা অন করি তখন কিন্তু অটোমেটিক আমরা একটু নার্ভাস হয়ে যাই। আমাদের কাজ করতে তেমন একটা কমফোর্টেবল হয় না। তো ও যখন করছিল এই ভিডিওটা আমার ফার্স্ট ব্যাচের একটা স্টুডেন্টের করা কাজ ছিল। তো আজকে আমরা কোর্সের ডিটেলস এবং আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি শুরুতেই ভাবেন আপনাকে দিয়ে হবে না, তাহলে আপনি সেখানেই থেমে যাবেন। আমারই একটা স্টুডেন্ট, উনি হচ্ছে ইউএসএ থাকেন। উনি যখন আমার কাছে কোর্স করতে আসে তখন উনি আমার সাথে প্রায় 1.5 ঘন্টা কথা বলে। বলার রিজন হচ্ছে যে উনি সবকিছু আগে থেকে জেনে বুঝে দেন আমার কাছে কোর্সের ফিটা জমা দিবেন। যেহেতু যারা অনলাইনে আমার কাছ থেকে দেশের বাইরে করেন তাদের সাথে টাইমিং মিলানোটা অনেক বেশি টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই তারা কি করে 1-to-1 এর ব্যাচটাই আমার কাছ থেকে নিয়ে থাকে। তো সেই সময় হয় কি তাদেরকে একা সময় দিতে হয়। পুরো একটা ব্যাচে যে সময়টা আমি দেই, পুরো একটা ব্যাচের সময়টা আমি তাকে একদমই একা দিয়ে থাকি। তো তার জন্য যেহেতু একটা অ্যামাউন্টের বিষয় থাকে, রেজিস্ট্রেশনের বিষয়টা একটু বড় হয়ে থাকে। তো যার কারণে আপু সম্পূর্ণ বিষয়টা আগে থেকে জেনে বুঝে আমার কাছ থেকে কোর্সের জন্য অ্যাপ্লাই করে। তো আপু সেখানে 1.5 ঘন্টা কথার মধ্যে এমন কিছু কথা ছিল যে উনি এর আগেও কয়েকজন এর সাথে কোর্সের বিষয় নিয়ে কথা বলেছিলেন। তখন তারা বলেছিল, মানে আপু, আমরা অনেক সময় হয় না আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলে থাকে, আপু আমি আপনার মতন কাজ পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। তো ওই আবেগের বা ওই জায়গা থেকে নর্মাল একটা বিষয় উনি ওনার কোনো একজন কোর্সের বিষয় নিয়ে যার সাথে কথা বলেছিলেন তাকে বলেছিলেন যে আপু আমি কি আপনার মতো পারবো। তো তখন তাকে অনেক ছোট করে কথা বলা হয়, আপনি আমার মতো পারবেন, মানে এটা কি পসিবল, মানে ওনাকে অনেক ছোট করা হয়, যে বিষয়টা ওনার অনেকটাই খারাপ লেগেছিল। সেই জায়গা থেকে আপু আমাকে বললো যে আপু আপনার সাথে যে আমি 1.5 ঘন্টা কথা বলেছিলাম, আমি কিন্তু অনেকবার বললাম যে আমি কি আপনার মতো পারবো। আসলে মানুষ কে কতটুকু পারে সেটা মানুষ নিজেও জানে না। তাহলে আমি কে, আমি কাকে বলবো কেন যে আপনি আমার মতো পারবেন কিনা বা পারবেন না, এ কথা বলার তো আমার রাইট নাই। এমনও হতে পারে যে সে আমার থেকে অনেক অনেক বেশি ভালো পারে। এই যে আজকে যে স্টুডেন্টের কাজটা আপনি দেখতেছেন, ও কিন্তু মানে অনেক ভালো কাজ করে এবং এমন এমন ডিজাইন যেটা আমি কখনো সাহসই করতে পারি না যেটা আমাকে দিয়ে হবে বা আমি এটা করতে পারবো। তো ও এরকম অনেক ডিজাইন কিন্তু করেছিল যা আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি এরকম কিছু একটা করার ট্রাই করব। তাকে দেখে হয় নাই সে আমার থেকে ভালো পারতেছে না? অবশ্যই সে ক্লাস টাইম এবং ক্লাসের পরবর্তী কিছু সময় অনেক ভালো ভালো কাজের আউটপুট দিয়েছিল, কিন্তু এট এ টাইমে সে ক্যারিয়ারের অন্য কোনো জায়গায় ফোকাস দেওয়ার কারণে তার সেই প্র্যাকটিস সেকশনটা ধরে রাখতে পারে নাই বা কাজের প্রতি সেই ডেডিকেশনটা তার আর ছিল না। তো এরকম হয় কি আমাদের লাইফে অনেক কিছু আছে যেটা আমরা আসলে বুঝতে পারি না যে আমরা আসলে কতটুকু পারবো। তো আমরা নিজেরাই যেটা জানি না সেটা অন্য কেউ জাজ করার ক্ষমতা কিন্তু নাই। তো সেই জায়গা থেকে আমার সেই স্টুডেন্ট আমার কাছ থেকে বেসিক করেছিল, অ্যাডভান্স করেছিল এবং প্রফেশনাল 3টা কোর্সই সে কমপ্লিট করেন। আলহামদুলিল্লাহ সে ইউএস এর মতন একটা জায়গায় ভালো ভালো কিছু কাজ করতেছে। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো রেগুলার ওয়াইজ কাজ হয় না, বাট যখন কাজ হয় সে ভালো একটা আর্নিং কিন্তু আনতে পারে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলি, যারা আপনারা কোর্স করবেন বা করার জন্য চিন্তা করতেছেন, তারা যদি আমাদের সাথে জয়েন হতে চান অবশ্যই আমার সাথে ইন ডিটেলসে কথা বলে নেবেন এবং কথা বলে আপনার যদি ভালো লাগে যে হ্যাঁ আপনার অনলাইন বা অফলাইন কোর্সে জয়েন হতে চাই, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।